গত কদিনে অনেকগুলো ঘটনা ঘটে গেল এবং সেখান থেকে আসলে আলোচনার সূত্রপাত। তার একটি ঘটনার সাক্ষী আপনি নিজে। ডেইলি স্টারে সেদিন রাত্রে যখন হামলা হলো, আপনি সেখানে ছুটে যান সাংবাদিকদের রক্ষা করতে এবং সেখানে আপনাকেও হেনস্থা করা হয়। কি ঘটেছিল আসলে সেদিন রাতে? আমি তো ধন্যবাদ আপনাকে। পুরোটার সাক্ষী নই, মাঝপথ থেকে আমি সাক্ষী। প্রকৃত অর্থে সেই দিন সারাদিনের কাজকর্মের ক্লান্তি শেষে আমি আমার একটা বন্ধুর বাড়িতে অত্যন্ত সুন্দর একটা সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করছিলাম। এমন সময় আমাকে আমার অফিস থেকে খবর জানালো যে ডেইলি স্টার অফিসে এবং প্রথম আলো অফিসে ভাঙচুর হচ্ছে, আগুন দিয়েছে। তা আমি জানতে চাইলাম আগুন দিয়েছে মানে কি। তো ওইখানে কি ডেইলি স্টারের কর্মীরা মানে মিডিয়া কর্মীরা অফিসে আছে না নাই? বললেন না, ওইখানে প্রায় 25 জন থেকে 28 জনের মতো কর্মী আছে। মানে এটা শুনে আমার গা শিউরে উঠল প্রথমে। তো তখন আমার কি কর্তব্য স্থির করতে আমার কয়েক মিনিট লাগলো এবং আমি শুনলাম যে ফায়ার সার্ভিস ঢুকতে দিচ্ছে না, নিভাতে দিচ্ছে না আগুন, এবং একটা অসহায় অবস্থার মধ্যে পড়েছে। তো আমি ওই দুই পত্রিকার সম্পাদককে ফোন করেছি। ওনাদের অবস্থা খুব খারাপ, একজন অসুস্থ ছিলেন আর একজন চারিদিকে চেষ্টা করছেন, সরকারের বিভিন্ন এলাকায় আলাপ করছেন কি করে এটা ওই অবস্থা থেকে মুক্তি পাওয়া যায়। তছনছ করে ফেলেছে সব। আমি তখন আমি গত 1.5 বছরও এতগুলো মন্ত্রীকে কোনোদিন ফোন করি নাই। কয়েক মিনিটে আমি যতগুলো মন্ত্রীকে আমি ফোন করেছি, তথ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, এইটার সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন তারা প্রত্যেককেই আমি দেখেছি যে এটা বিহব্বল দেখেছি। বিহব্বলতা কোনো নেতৃত্বের লক্ষণ নয়। তারা হয়তো এই অবস্থাটা চাননি, বোঝাতে চেয়েছেন আমাকে। সবাই আশ্বাস দিয়েছেন, কিন্তু ইতিমধ্যে তো আগুন 1 তলা 2 তলা 3 তলা 4 তলা করে লেগে গেছে। এবং আমার কাছে এটা খুব পরিষ্কার ছিল যারা এটা লাগিয়েছেন। তখনও তো আমি পরিষ্কার নই এটা কারা, কারণ এরা সব কিছু বলতে পারছেন না। পরিষ্কার নই এরা কারা, কিন্তু এটা খুব পরিষ্কার যে এটা তারা শুধু এই পত্রিকার অফিস দুটোকে ধ্বংস করতে চাইছে না, তাদেরকে ভিতরে রেখে আগুন জ্বালিয়ে দেওয়া এবং দমকল বাহিনী না আসতে দেওয়ার অর্থ হইল তাদেরকে পুড়িয়ে মারতে চায়। এর অর্থ তাই দাঁড়ায়।